রেডমি নোট 14। আর এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, তবে এই ফোনটি কিন্তু 5G না, রেডমি নোট 14 4G। মানে এই ফোনটি একটি 4G ফোন, যার 6GB র্যাম 128GB রমের প্রাইস রাখা হয়েছে 23,999 টাকা এবং 8GB র্যাম 256GB রমের প্রাইস রাখা হয়েছে 26,999 টাকা। আর গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া রেডমি নোট 14 5G ওই ফোনটি থেকে অনেকটাই আলাদা রেডমি নোট 14 4G। আর আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব রেডমি নোট 14 5G থেকে এই ফোনটিতে ডিফারেন্স কী থাকছে এবং এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি ওভারঅল কেমন হবে। সো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ডিজাইন ল্যাঙ্গুয়েজ এই দুইটি ফোনের সেম। 8.2mm টিকনেসের সাথে ফোনটির ওজন করা হয়েছে 196.5 গ্রাম। আর ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, তবে এই ফোনে আপনার IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট পেয়ে যাচ্ছে। আর ফোনটি মার্কেটে কয়েকটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, ব্ল্যাক, পার্পল, ব্লু এবং গ্রিন। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর এছাড়াও এই ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকও পেয়ে যাচ্ছেন। আরও থাকছে সিম কার্ডের পাশাপাশি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি, সাথে থাকছে 120 Hz রিফ্রেশের এবং 1800 নিটস পিক ব্রাইটনেস। এর কারণে ডে লাইট বলেন এবং ইনডোর কন্ডিশন বলেন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবেন না, ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লের কালার কোয়ালিটি এবং শার্পনেসের যথেষ্ট ভালো হবে। ফোনটি সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে হাইপারওয়েস। তবে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99 আলট্রা চিপসেট, যা 6nm আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। দর্শক বন্ধুরা, আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে রেডমি নোট 14 5G ওই ফোনটি যদি আনা হতো তাহলে খুবই ভালো হতো। 20,000 টাকা বাজেট সেগমেন্টের অনেক ফোনেই চিপসেটটি আমরা দেখতে পেয়েছি, আর চিপসেটটা কিন্তু 20,000 টাকা বাজেট সেগমেন্টের ফোন হিসাবে যথেষ্ট ভালো। তবে 24 থেকে 27,000 টাকা বাজেট সেগমেন্ট অনুযায়ী চিপসেটটা মানানসই না। ডে টু ডে ইউজ করার জন্য এই ফোনটি ঠিক আছে, এবং যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে এই ফোনটিতে আপনারা ভালোভাবে প্লে করতে পারবেন, এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। তবে আবারও বলবো, এই ফোনটি 5G ফোন হওয়া প্রয়োজন ছিল। ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ক্যামেরা সেকশনে সেরকম কোনো পরিবর্তন থাকছে না। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ড আর থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের মতো ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা। তবে ব্যাক ক্যামেরাতে আপনার শুধুমাত্র 1080pতে 60 fps পর্যন্ত শ্যুট করতে পারছেন, এখানে 4K অপশনটাও থাকছে না। আর সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরাতে আপনার শুধুমাত্র 1080pতে 30 fps শুট করতে পারছেন। আর ফোনটির মেইন সেন্সরের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে। এছাড়া এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার দেখতে পাবেন। আর ফোনটিতে ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 5500 mAh একটি ব্যাটারি, আর এই ফোনে চার্জার হিসেবে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। তবে 5G ওই ফোনে ছিল 45 ওয়াটের একটি চার্জার। তবে এই ফোনটির চিপসেটও কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো পাবে। এবারে কথা হচ্ছে ওভারঅল এই ফোনটি কেমন হবে। দর্শক বন্ধুরা, 24,000 টাকার ফোন অনুযায়ী ফোনটিতে চিপসেট একটু ভালো দেওয়া প্রয়োজন ছিল। আমার মতে 5G ফোনটাই যদি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতো তাহলে ওভারঅল একটি ভালো ফোন হতো। তাছাড়া এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন, তবে ক্যামেরাতে আলট্রা ওয়াইড সেন্সর থাকাও প্রয়োজন ছিল। আর ক্যামেরাতে যদি এরকম প্রাইস পয়েন্টে 4K অপশনটা দেওয়া হতো তাহলে আরেকটু বেটার হতো। তাছাড়া ব্যাটারি সেকশনও ভালো লেগেছে। সো আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্টে যদি আপনারা ভালো একটি ফোন নিতে চান তাহলে এই ফোনটি দেখতে পারেন। আর আপনাদের যদি এরকম প্রাইস পয়েন্টে 5G ফোন প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে অন্য ফোন দেখতে পারেন। আশা করি আমার প্রত্যেকটা কথাগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।